সব কিছু দিয়ে দিলেন আবু বকর। মক্কার ভিতরে সবচেয়ে বড় বড় দোকান আবু বকরের সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়ে দিলেন। দিতে দিতে আবু বকরের আর কিছু নাই। বিশ্বনবী শেষ পর্যন্ত নিজের চাদর মোবারক বিছিয়ে দিয়ে বললেন, কে আছো যুদ্ধের ময়দানে চাঁদা দাও, চাঁদা। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাই মিলে বিশ্বনবীর চাদরের উপরে চাঁদা দিতেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাঁদার সীমানাটা ছিল অনেক ছোট। বিশ্বনবীর চাদরের উপরে রেখে দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে বেশি অঙ্কের হিসাব আগে হবে না, আজকে যে কম দান করেছে তার হিসাবটাই আপনি আগে করবেন। বিশ্বনবী ঘোষণা দিয়ে দিলেন, আজকে যারা দান করেছে সবার চাইতে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি পছন্দের। সবচাইতে আবু বকরের দান আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করলেন। সবাই প্রশ্ন করলাম, আমরা এত দিলাম, আমাদের দানটা কবুল হয় না কেন? বেশি নেক পাইলাম না কেন? বিশ্বনবী বললেন, কয় ভাগ এনেছো, কয় ভাগ রেখে এসেছো? সাহাবীরা বললেন, 2টা ভাগের 1 ভাগ এনেছি, 1 ভাগ রেখে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বললেন, 1টা ভাগ আমি এনেছি আর 1টা ভাগ রেখে এসেছি। সর্বশেষ বিশ্বনবী হযরত আবু বকরের প্রশ্ন করলেন, আবু বকর কয়টা ভাগ আনলা আর কয়টা ভাগ রেখে আসলা? আবু বকর বললেন, আমি যখন ঘর থেকে বাহির হলাম, বাহির হতেই দেখি আমার দরজায় আমার বিবি বসা। বিবির হাতের ভিতরে স্বর্ণমুখী সুই দিয়ে বিবি সেলাইয়ের কাজ করছিলেন। আমি আমার বিবির হাত থেকে স্বর্ণমুখী সুইটা টান দিয়ে নিয়ে বললাম, বিবি রাগ করিস না, আজকে এই স্বর্ণমুখী সুইটাও অনেক কাজে লাগবে, আল্লাহর রাস্তায় স্বর্ণমুখী সুইটাও দান করে দিব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, কিছু রাখে নাই, সব কিছু দিয়ে দিয়েছে। বিশ্বনবী বললেন, আবু বকর ঘরে কি রাখলা? আবু বকর বললেন, ঘরের ভিতরে শুধুমাত্র 2টা জিনিস রেখে এসেছি, এক হলেন আমার আল্লাহ আর একজন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর ভালোবাসতে 2 জন রে, জোরে বলেন কয়জন? একটা আওয়াজ দিয়ে বলা যায় না কয়জন? এক পক্ষে ভালোবাসা হয় না, ভালোবাসতে 2 জন লাগে। জোরে বলেন কয়জন? আওয়াজ দিয়ে বলেন কয়জন? শুধু আবু বকর নিজেই আমার আল্লাহ আর আমার আল্লাহ রাসূল রে ভালোবাসতেন, আল্লাহ আর আল্লাহ রাসূল মনে হয় আবু বকর রে ভালোবাসে নাই। কথা কন না কেন? ভালোবাসে নাই? কম না বেশি? আওয়াজ দিতে হবে, কম না বেশি? একটা ঘটনা শুনলে অবশ্যই বুঝবেন যে আল্লাহ আবু বকর রে কত বেশি ভালোবাসতে। প্রতিদিন মক্কাতে, মদিনাতে আবু বকর নামাজ পড়ে নিজের ঘরের দিকে যায়। আমরা যাই না জোহরের নামাজ পড়ে ঘরের দিকে? কথা বল না কেন? প্রতিদিন আবু বকর নামাজ পড়ে পড়ে ঘরের দিকে চলে যায়। আর একটা কাফের প্রতিদিন আবু বকরের গালাগালি করে। স্বভাব চরিত্র কাফেরের ভালো না খারাপ? এখন কি ভালো? এদের 14 গোষ্ঠী পর্যন্ত খারাপ। কাফেরের সাথে যাদের সম্পর্ক হবে, আল্লাহর কসম করে বলি, কাফের কখনো আপনাকে দ্বীনের পথে, ইসলামের পথে নিয়ে যেতে চায় না, সব সময় আপনাকে জাহান্নামের পথে টেনে নিয়ে যায়। আর আলেমরা সব সময় কোন দিকে নিতে চায়? আওয়াজ দিয়ে বলেন কোন দিকে? আলেম কখনো আপনার শত্রু নয়। আলেম কি শত্রু? কথা বলেন। বরং বাংলার জমিনের ভিতরে যদি কোনো আলেম ওলামা না থাকে, বাংলার মানুষদেরকে কুকুর আর শিয়ালের মতো মরতে হবে। জানাজা দেওয়ার মতো কোনো আলেম খুঁজে পাওয়া যাবে না, সবার বিবাহ হবে না, সবাইকে জারত হিসাবে জন্ম নিতে হবে।